একটা লিঙ্ক দিয়েছি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দিয়েছি। এই লিঙ্কে ক্লিক করলে এইরকম একটা উইন্ডোজ পাবেন। এই উইন্ডোজে গিয়ে আপনারা এই ফর্মটা পূরণ করতে হবে, যেমন নাম, লাস্ট নেম, ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে পাস করেছেন অথবা যে ইউনিভার্সিটিতে পড়তেছেন অথবা যে কলেজে পড়তেছেন তার নাম দিবেন, ডিপার্টমেন্ট দিবেন, ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডিটা মেন, কারণ ইমেল আইডি থেকে আসবে। ফোন নাম্বার এটা ম্যান্ডেটরি নয়। তারপরে আপনার এখানে হুইজ বেস্ট ডিসক্রাইব ইউ, এখানে ক্লিক করলে অপশন আসবে। তারপরে প্রুফ অফ স্টুডেন্ট, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এইভাবে আমরা এই ফর্মটা পূরণ করি, তাহলে মোটামুটি 3টে ওয়ার্কিং ডেতে তারা এরকম একটা ইমেল দিবে, অর্থাৎ আমাদের এই জিনিসটা দিয়ে দিবে, লিঙ্কটা দিয়ে দেবে, ডাউনলোড লিঙ্ক। তো এই যে আমাদের যে ফর্মটা পূরণ করতে হবে, এটা কিন্তু খুব সুন্দর করে পূরণ করতে হবে। এই পূরণ করার পরে আমরা এখানে সাবমিট করলেই তখন এটা তারা অ্যাকসেপ্ট করে নেবে এবং তারা একটা কনফার্মেশন মেল দিবে। এবং এই মেলের জন্য তারা বলবে 3 দিন ওয়েট করতে। এই 3 দিন পর তখন তার একটা এইরকম একটা মেল আসবে জিমেলে। এই জিমেলে আসবে কী কী আসবে, এখানে ডাউনলোড লিঙ্ক আসবে এবং ইউজার নেম আসবে এবং পাসওয়ার্ড আসবে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে ডাটাটা ডাউনলোড করতে হবে। কীভাবে করব দেখুন, এই যখনই আমি এই ডাউনলোডে ক্লিক করব তখন এরকম একটা ফর্ম আসবে, এইরকম ফর্ম আসবে। এবং তার আগে আমাদের এই যে পিডিএফ, এই পিডিএফটি ডাউনলোড করে রাখতে হবে, কারণ এইখানে লাইসেন্স নাম্বারটা আছে, সিরিয়াল নাম্বারটা আছে। তখন ইউজার নেম কোথায় পাবো আমি, ইউজার নেম পাবো এই ওরাই দিয়ে দেবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। আর এই যে স্ট্যাটাস সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার দেওয়ার জন্য আমাদেরকে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে হবে। এইখানে কিন্তু এই সিরিয়াল নাম্বার দেওয়া আছে, এই সিরিয়াল নাম্বার ছাড়া কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো না। এই ফর্মটা যখন আমাদের পূরণ করা হয়ে যাবে, তো আমি লগ ইনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের এইরকম একটা আউটলুক আসবে। এখানে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ইউনিভার্সিটি নেম, তারপর কোন ফিল্ডে কাজ করতেছে, আমি যেমন বায়োস্ট্যাটিক্সে কাজ করতেছি, আপনারা যে এখানে কাজ করে সেটা দিবেন। এবং এই জিমেলটা কনফার্মেশন মেল দিতে হবে এবং আমি কি ধরনের ছাত্র সেটা বলতে হবে, পোস্ট ডক্টরাল স্টুডেন্ট। এখানে পুশ বাটন ক্লিক করলে সব পেয়ে যাবেন এবং কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। এরপরে আই উড লাইক টু রিসিভ দ্য ফলোয়িং অ্যালার্ট। এইখানে যেমন দেখুন, এখানে আমি 2টা ক্লিক করে রাখছি। এই 2টাতে আপনি যেমন একটাতে ক্লিক করলেই হবে, আপনার মতো আপনি ক্লিক করবেন। এইটা যখন ক্লিক করা হবে তখন আপনি চলে আসবেন, নিচে একটা নেক্সট বাটন আছে, ক্লিক করলেই আপনার এই ধরনের উইন্ডোজ আসবে। অর্থাৎ আমাদের দরকার 64, যাদের ম্যাক আছে তারা ম্যাক নেবেন, আর যাদের উইন্ডোজ তারা উইন্ডোজ 64। এইখানে ক্লিক করলে ডাটাটা ডাউনলোড অপশন চলে আসবে। এই যে এখানে ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করলে আমাদের সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যাবে। যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমাদের ডাউনলোড ফোল্ডারে এই ধরনের একটা আপনার ইএক্সি ফাইল আসবে, তার মানে আমাদের সফটওয়্যারটা পেয়ে গেছি। এখন কি করব, এখানে আমি ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে পরে আমাদের ইনস্টল হওয়া শুরু করে দেবে। এই ইনস্টল হচ্ছে। এখন অন্যান্য সফটওয়্যার যেভাবে আমরা ইনস্টল করি এই সফটওয়্যার ঠিক সেভাবে ইনস্টল করতে হবে। এই তো নেক্সট বাটনে ক্লিক করব, এরপরে এই অ্যাকসেপ্ট করার পরে আবার নেক্সটে ক্লিক করব। এরপর এখানে ইউজার নেম, এইখানে ইউজার নেমটা কি, এখানে ইউজার নেম কিন্তু ওই ইউজার নেম না, লাইসেন্সের ইউজার নাম না। এখানে ইউজার মানে আপনার নাম এবং অর্গানাইজেশন রাজশাহী ইউনিভার্সিটি, এবং এখানে কয়জন আমরা ইউজ করবো, এনিওয়ান, যে কোনো একজন। এখানে ক্লিক করবো আমরা, ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করলেই আমাদের পরের উইন্ডো চলে আসবে। এই দেখুন, এই পূরণ করার পর আমি চলে গেলাম। এখন এখানে কিন্তু অপশন কয়েকটা আছে, স্টার্টা, এসি, বিই, এমপি। সাধারণত আমরা যারা কাজ করি স্টার্টা নাও এসি, এখানে আমরা ক্লিক করব। তো নেক্সট বাটন ক্লিক করলেই এইরকম একটা উইন্ডোতে আসবে। আমাদের কিছু করার প্রয়োজন নাই, এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, জাস্ট নেক্সটে আমি ক্লিক করে চলে যাব। ক্লিক করলে আমাদের এই ধরনের একটা ডকুমেন্ট আসবে। এখানে আমার ইউজার ডকুমেন্ট ফোল্ডার যেখানে দেওয়া আছে, এখানে কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। এখানে ইউজ বাটনে ক্লিক করব, ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করলে আমাদের ইনস্টলের বাটন চলে আসবে। এখন আমাদের ইনস্টল হওয়ার রেডি, জাস্ট ইনস্টলে ক্লিক করব, শুরু হয়ে গেল ইনস্টল।
এই যে ইনস্টল হওয়া শুরু হয়ে গেল, এখন কিন্তু এই যে নেক্সট চলে আসবে, এখন আমরা কিছু করতে হবে না, আর চলে আসলো। যখনই এটা শেষ হয়ে যাবে অটোমেটিক এই ধরনের একটা উইন্ডোজ চলে আসবে, অর্থাৎ ফিনিশড। তার মানে কি আমাদের ইনস্টল হয়ে গেছে, অর্থাৎ আমি সফটওয়্যারটা পেয়ে গেছি। এই জন্য আমাদেরকে কিন্তু মাথায় রাখি আবার 3টা ওয়ার্কিং ডে কিন্তু অপেক্ষা করতে হবে, 4 দিন 5 দিন লাগতে পারে। তাহলে কিন্তু আমাদের কিন্তু ওই যে প্রথমে যে ফর্মটা দিয়েছিলাম ওইটা কিন্তু ভালোভাবে পূরণ করতে হবে। এইটা পূরণ করার 3 ওয়ার্কিং ডে পরে কিন্তু আসবে। সুতরাং এখানে ফিনিশ বাটন ক্লিক করলেই আমাদের ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে এখন আমরা স্টার্ট বাটন থেকে আমরা এখানে দেখেন আগে একটা আমার স্টার্টার 15 ছিল, বাট আমি এখানে একটা স্টার্টার নাও নতুনটা পেয়ে গেছি। জাস্ট আমার স্টার্টার ওপেন করব। ওপেন করার পরে স্টার্টার যখনই আমি ওপেন করব তখনই কিন্তু এই ধরনের একটা উইন্ডোজ আসবে। কেন উইন্ডোজ আসবে? কারণ যে এখন আমাদের লাইসেন্স দিতে হবে। নেম কি দেবো? নেম আমি আমার নাম দেবো। অর্গানাইজেশন দেবো কি আমি যেখানে আসছি, আমি যে কোম্পানিতে চাকরি করি, অথবা আমি যে ইউনিভার্সিটিতে পাস করি সেই ইউনিভার্সিটি। আর এই যে এখানে দেখেন সিরিয়াল নাম্বার, কোড আর অথরাইজেশন, এই 3টা জিনিস দিতে হবে। এই যে সিরিয়াল নাম্বার যা সিরিয়াল নাম্বার, কোডে যা কোড, অথরাইজেশন নাম্বার। এইখানে আমার এই যে পিডিএফ ফাইল এটা কিন্তু জিমেলে দিয়ে দিছে, সেখান থেকে ডাউনলোড করে এখানে আমি জাস্ট কপি পেস্ট করবো। এখানে সিরিয়াল নাম্বার, কোড এবং অথরাইজেশন আমি একটু হাইড করে রাখছি, কেননা এটা তো যেহেতু এটা আমি নিয়েছি, আপনার টামাটা তো এক না হবে না। সুতরাং আপনি যখন পেয়ে যাবেন তখন আপনারটা আপনি ইউজ করবেন। ইউজ করার পর কিচ্ছু করার প্রয়োজন না, জাস্ট নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার একটা ফিনিশ বাটন চলে আসবে। এই ফিনিশ বাটন আসার পরে এখানে ফিনিশে ক্লিক করলে আপনার চলে গেল, এই শেষ। এই দেখুন একবার স্টার্টটা আপডেটেড ভার্সন, এটা হচ্ছে স্টার্ট আপডেট ভার্সন। আপনার এটা অবশ্যই এখন আপনি কাজ করতে পারবেন। এই দেখুন এটা হচ্ছে স্টার্ট আপডেটের ভার্সন। এখন আপনি এখান থেকে ডাটা নিয়ে আসতে পারবেন। এর আগে যে ভিডিওটা আপনি দেখেছেন আমি তো বলে দিয়েছি, আপনারা এবিসি ফোল্ডারে একটা ডাটা আছে মাই ডাটা, এবং এই মাই ডাটা কোথায় পাবো সে লিঙ্কটাও আপনার কাছে দেওয়া আছে, আজকেও আমি দিয়ে দেবো এই লিঙ্কটা। এখান থেকে আপনি ডাটা ওপেন করতে পারবেন। এই যে আমি ডাটা ওপেন করলাম, ডাটা ওপেন করার পরে দেখুন এই যে আমার ডাটা ওপেন হয়ে গেছে। এই যে আমি যদি এখন ভিডিও ডেসক্রিপশানে যাই, সরি ডাটা ডেসক্রিপশানে, ডাটা ওপেন হয়ে গেছে। বাট আমি স্টাটা সম্বন্ধে আমার আগের কিছু ভিডিও আছে, অনেক ভিডিও আছে, বাট আমি আবার নতুন করে ভিডিও বানাচ্ছি, কারণ এখন ভিডিও বানাবো এই আপডেটেড ভার্সনের উপর করে। আগে যে ভিডিওগুলো বানাইছিলাম সেগুলো স্টারটা লো ভার্সন, স্টারটা 13, আর এখন আমি যে ভিডিওগুলো বানাচ্ছি পুনরায় স্টারটা 18 জন্য। তো এখন অনেক সহজ হয়ে গেছে, এখন বিভিন্ন টেবিল সুন্দরভাবে করা যায় অতি অল্প সময়ে, অনেক অ্যাডভান্স অ্যানালাইসিস করা যায়। সুতরাং আমি আজকে থেকে 1 বাই 1 আপডেটেড ভার্সন উপর ভিত্তি করে বিভিন্ন ভিডিও বানাবো, আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তবে আজকে আমার কাছে সবার কাছে আপনার অনুরোধ, আপনারা কে কে ডাউনলোড করতে পেরেছেন এবং ইনস্টল দিতে পেরেছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি আপনারা কোনো প্রবলেম ফেস করেন তাও কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। তো সবাইকে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার প্রেজেন্টেশনটা এখানে শেষ করতেছি। সবাইকে অশেষ ধন্যবাদ। তো এই হচ্ছে স্টার্টা উইন্ডোজ। আমি আবারও বলতেছি, আমরা ডিটেল অ্যানালাইসিস, ডেটা ম্যানেজমেন্ট অন্যদিন দেখাবো। আজকে জাস্ট আমি দেখালাম কিভাবে স্টার্টা ফ্রি ডাউনলোড করা যায় এবং ইনস্টল করা যায়। তো সবাইকে অশেষ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।